দিনী ভাই ও বোন, শবে কদরের রাতে এই 4টি জিকির করুন, আল্লাহর আরশ কাঁপতে থাকে। দোয়া যতক্ষণ না পর্যন্ত কবুল না হবে ততক্ষণ আরশ কাঁপতে থাকে, আর আপনার দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন, রিজিক দিবেন, সংসারে শান্তি আসবে, আল্লাহ তাআলা সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। এই 4টি জিকির যদি শবে কদরের রাতে যদি করতে পারেন। শবে কদরের রাত কবে? শবে কদরের রাত তো শুরু হয়ে যাচ্ছে এই সোমবার, 16 মার্চ সোমবার মাগরিব থেকে ফজর পর্যন্ত। এই সময়টা হলো রমজান মাসের 27 শবে কদর। এই শবে কদরের অপেক্ষায় আমরা পুরো বছর ছিলাম। শবে কদর 26 তারিখ রমজান দিবাগত রাত, আরবি মাস হিসেবে রাত আগে আসে পরে দিন, সেজন্য রোজার 26 রোজার রাতের বেলা সেটা 27 রমজান বলা হয়। আর এই যে সোমবার আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, শুরু হয়ে যাবে সোমবার সন্ধ্যা থেকে মাগরিব থেকে ফজর পর্যন্ত এই 4টি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে। পবিত্র মাহে রমজান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজাগুলা খুলে দিয়েছেন এবং শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, শবে কদরের রাত বড় দামি রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। শবে কদরের রাতে লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীম সবটা জমিনের প্রথম আসমান বাইতুল ইজ্জাত নামক জায়গার মধ্যে কোরআনটাকে রাখলেন। সেখান থেকে নবীজির উপর প্রথম কোরআনের 5টা আয়াত নাজিল হলো। এই 5টা আয়াত যে রাতে নাজিল হয়েছিল সেই রাতের নাম ছিল লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, এই রাত সম্পর্কে একটি সূরা নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব নিঃসন্দেহে কদরের রাত্রে আমি কোরআন নাজিল করেছি। কদরের রাত কি আপনি জানেন? কদরের রাত হলো সে রাত, আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত যে রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি ইবাদতের নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেন। সেই একটি রাত 1000 মাসের চেয়ে উত্তম শ্রেষ্ঠ রাত। ও মহিলা মা বোনেরা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আম। শবে কদরের রাতে জিবরাইলের নেতৃত্বে বিশাল বড় একটা ফেরেশতার দল জমিনে নেমে আসেন। প্রত্যেক ইমানদার নারী পুরুষের বাড়িতে বাড়িতে, আঙিনায়, রাস্তার মোড়ে মোড়ে, মসজিদে মাদ্রাসায় যায় এবং বাসা বাড়িতে যায়। নারীরা, আমার মায়েরা কি কি আমল করেন সব ফেরেশতারা লিখেন। আমাদের আমলগুলা লিখে শবে কদরের রাতে আল্লাহর কাছে কদরের রাত শেষে জমা দেন। আল্লাহ খুশি হয়ে যান আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহকে পাওয়ার জন্য যেই শ্রেষ্ঠ আমলগুলা আছে, ইবাদত আছে, এর মধ্যে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহ পাকের জিকির। হাদিসে কুদসিতে এসেছে, যখন বান্দা আল্লাহর জিকির করে, একা একা নীরবে নিবৃত্তিতে আল্লাহর জিকির করে,
তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনিও একা একা বসে বসে বান্দাকে, ইমানদার নারী পুরুষকে স্মরণ করেন। আর যখন বান্দারা একসাথে বসে দলবদ্ধ হয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে উত্তমভাবে তোমাদেরকে স্মরণ করি। ফেরেশতাদেরকে নিয়ে উত্তম জায়গায় তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ইমানদারেরা, শোনো শোনো শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। প্রিয় মা বোনেরা, পবিত্র মাহে রমজানে একবার জিকির করলে ৭০ বার জিকিরের নেকি পাবেন। আর আজ সোমবার রাত, এই মাগরিব থেকে তো সবে কদর শুরু হয়ে যাচ্ছে। এই কদরের রাতে আপনি যদি এই জিকিরগুলা করেন, আপনি যেন 1000 মাস প্রতি রাতে বসে বসে আল্লাহর জিকির করলেন, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। প্রথমে সুন্দর করে অজু করে নেবেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো, অজুটা করতে হবে। অজুটা সুন্দর করে করবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু শেষ করার সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা জায়নামাজটা বিছায়া, শবে কদরের রাত ভাগ্যের রাত, কারণ আজকের এই শবে কদরের রাতে, সোমবার রাতে আমার আপনার সব মানুষদের ভাগ্য লিখা হবে। আগামী 1 বছর আমরা কি খাবো, কি পরবো, কোথায় যাব, কিভাবে চলবো, সুখ শান্তি, দুঃখ কষ্ট, বিপদ মুসিবত সব লিখা হবে, কল্যাণ ও কল্যাণ সব লিখা হবে। আজকে সবে কদরের রাতে এই 4টি জিকির করে আল্লাহর কাছে যদি দোয়া করেন, মালিক আমার খারাপ ভাগ্যটা দূর করে দেন, বিপদ দূর করে দেন, মুসিবত দূর করে দেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আপনার জীবনের খারাপ দিকগুলা, সমস্যা বিপদ যত সমস্যা আছে দূর করে আপনার জীবনে কল্যাণ রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। প্রিয় মা বোনেরা, জায়নামাজে বসে 4টা জিকির করবেন। হাদিসের মধ্যে নবীজি বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহ তাআলা 4টি বাক্য, 4টি জিকিরকে বড্ড ভালোবাসেন। আর এক হাদিসের মধ্যে এসেছে, দুনিয়ার যত জিকির আছে সব থেকে সেরা দামি মর্যাদাপূর্ণ জিকির হলো এই জিকির। এই 4টি জিকির, নির্বাচিত জিকির হলো এই 4টি জিকির।
প্রিয় মা ও বোন আমার মুসলিম ভাইরা, 4টি জিকিরের 1 নাম্বার যেই জিকির করবেন, এই জিকির হলো সুবহানাল্লাহ 100 বার। সুবহানাল্লাহ মানে আল্লাহ মহাপবিত্র, আল্লাহ তিনি পবিত্র, আল্লাহ তিনি সুবহান সত্তা, যিনি পবিত্র, অতি পুত পবিত্র। যখন আপনি কদরের রাতে পড়বেন সুবহানাল্লাহ 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 যখন পড়বেন, আল্লাহ পাক ডেকে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলবে, আপনার বান্দারা আপনাকে দেখে নাই, তাহলে তারা আমাকে মহাপবিত্র সুমহান পবিত্র বলে ঘোষণা দিচ্ছে। আমি আল্লাহকে না দেখে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার গুনাহগুলা মাফ করে তাদেরকে আমি পুত পবিত্র করে দিলাম। একটা গুনাহ আমল নামার মধ্যে রাখা হবে না, সব গুনাহ আল্লাহ বলেন সমস্ত গুনাহের অধ্যায় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জিকির বড্ড দামি। এই সুবহানাল্লাহ যদি 100 বার করেন, আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যেই খালি জায়গা আছে, ওই খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দিবে। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার যেই জিকির, তাহলে সুবহানাল্লাহ এটা 1 নাম্বার জিকির, 100 বার করবেন। কতবার? 100 বার করতে হবে। দিল মন হৃদয় উজাড় করে আল্লাহর প্রতি পরিপূর্ণ ভালোবাসা, আল্লাহর প্রতি বিশ্বাস, ভয় রেখে পড়তে হবে। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার জিকির হলো এমন একটা জিকির, যেই জিকির করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, সম্মান বাড়ে, ধন দৌলত বাড়ে। 2 নাম্বার জিকিরটি যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিকির করার কারণে 1 বার পড়লে জান্নাতে একটি ফল গাছের মালিক বানিয়ে দিবেন, 5 বার পড়লে 5টি ফল গাছের মালিক হবেন। যতবার পড়বেন ততটি ফল গাছের মালিক হবেন। এই ফল গাছ কিন্তু ছোট্ট খাট্ট কোনো ফল গাছ নয়, জান্নাতি ফল গাছ। এত বড় জান্নাতি ফল গাছ। এই ফল গাছের যে ছায়া আছে, দুনিয়ার একটা ঘোড়া যদি শক্তিশালী একটা ঘোড়া সেটা যদি 500 বছর দৌড়ায়, তারপরেও জান্নাতের ফল গাছের ছায়া দৌড়িয়ে শেষ করতে পারবে না। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এই জিকির করলে আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে, সম্মান মর্যাদা বাড়বে। এই জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 100 বার করবেন, 100 বার। 3 নাম্বার জিকির আল্লাহু আকবার। আল্লাহু আকবার 100 বার পড়বেন, ভাগ্য খুলে যাবে, হায়াত বাড়বে, রিজিক বাড়বে, সম্মান মর্যাদা বেড়ে যাবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন, যে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করবেন। আল্লাহু আকবার বললে ভাগ্য খুলে যায়। হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকির পাল্লা, আল্লাহ তাআলা মিজান পাল্লার নেকির পাল্লাটা ভরপুর করে দিবেন। এই জিকির করলে বিপদ থেকে মুক্তি পাবেন, সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিবেন, কপাল খুলে দিবেন, সৌভাগ্য দিবেন। এই আল্লাহু আকবার। আল্লাহু আকবার এই 3 নাম্বার জিকিরটি 100 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির বড় দামি। নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির করলে আরশ কাঁপতে থাকে, যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে, আপনাকে ক্ষমা না করা হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, দোয়া কবুল করেন। তখন এই জিকির আরশ কাঁপাকাঁপি বন্ধ করে দেন, জিকির নূরের খুঁটি নাড়াচাড়া বন্ধ করে দেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়।
পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির করবেন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন 100 বার। তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সম্ভব হয় দুরূদ শরীফটাও 100 বার পড়বেন। 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি পাওয়া যাবে, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইসমে আজম। নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবে। প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই 2026 সালের শবে কদরের রাত শুরু হয়ে যাচ্ছে। সোমবার 16 মার্চ সন্ধ্যা থেকে শুরু হয়ে যাচ্ছে। এই 4টি জিকির করুন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করুন।